ফেসবুক, ইউটিউব যাই স্ক্রল করছি তাতেই এই রেসিপি সামনে আসছে। মুরগির মাংস দিয়ে স্যুপ বানানোর রেসিপিটা আসলেই শীতকালে অনেক বেশি জনপ্রিয়। তো সবার সাথে সাথে আমিও ট্রাই করে ফেললাম। এখানে আমি মুরগির ডেনা, তারপরে বুকের মাংস, তারপরে গলা, এই ধরনের সব মাংসগুলো নিয়ে নিয়েছি। আর এভাবে কিউব করে পেঁয়াজ কেটে নিয়েছি, গাজর নিয়েছি, পেঁয়াজের কলিটাকেও এভাবে ফুলের মতো করে নিয়েছি। আর ফুলকপি নিয়েছি অল্প করে, আর একটু নিয়ে নিয়েছি আদা, প্লাস হচ্ছে টমেটো। আর এখানে আমি গোলমরিচ, লবঙ্গ, দারুচিনি, ডিম, সয়া সস, লেবু প্লাস টমেটোর সস রেখে দিয়েছি। প্রায় এই বাটিটার সমান 2.5 বাটি পরিমাণ পানি আমি এখানে ব্যবহার করেছি। আপনারা মুরগির মাংস অনুযায়ী পানিটা ব্যবহার করবেন। আর এভাবে যে ধুয়ে রেখেছিলাম মশলাগুলো সেগুলো দিয়ে দিলাম। আর সবজিগুলো আমি উপর দিয়ে সুন্দর করে দিয়ে দিব। একসাথে ভালোভাবে মাংসের সাথে সেদ্ধ করে নিব সব সবজিগুলো। স্বাদ মতো এখানে লবণ দিয়ে নেবেন আপনাদের টেস্ট অনুযায়ী। আমি প্রায় 4 টেবিল চামচ মতো এরকম বড় বড় লেবুর ফালি করে চিপে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো বলতে গেলে হবে 4 টেবিল চামচ মতো, হ্যাঁ। সবজিগুলো এই পর্যায়ে আমি এভাবে ছেঁকে ছেঁকে স্ট্রেনার দিয়ে তুলে নিব। আর প্লাস মাংসগুলো সব কিছু একদম ছেঁকে তুলে ফেলবো, পানিটাকে আলাদা করে ফেলবো একদম। এই পানিটা আপনারা যে কোনো স্যুপ রান্না করার ক্ষেত্রে বা চাইনিজ সবজি রান্না করার ক্ষেত্রে বা অন্যান্য অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এটা চিকেন স্টক। আর একটি পাত্রে আমি তেল দিয়ে নিব এবং রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে এভাবে হালকা আঁচে নেড়ে নিব। ব্রাউন ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজ আর রসুন আর আদা কুচিটা। এবার আমি একটু মরিচ দিয়ে দিয়েছি। আর কেটে রাখা যে ফুল ফুল মতো করে রেখেছিলাম পেঁয়াজের কালি, সেটাও দিয়ে দিয়েছি। আর আমি সেদ্ধ করে নিয়েছিলাম না, আমি পাতাকপিটাকে এভাবে মানে একদম ভেতরের যেই নরম পাতাকপিটা সেটুকু নিয়েছি, নিয়ে এবার এগুলোর সাথে রোস্ট করে নিব, হ্যাঁ। আমি মুরগির মাংসগুলো থেকে মানে হাড়ের থেকে মুরগির মাংসগুলো বের করে ফেলেছি। পেঁয়াজের পাপড়িগুলো এরকম আলাদা হয়ে গেছে, গাজরগুলো এরকম আলাদা করে ফেলেছি। আর টমেটোটা আর ফুলকপিটা আমি হচ্ছে ব্লেন্ডার করে ফেলেছি। ব্লেন্ডারটা আমি কিছুক্ষণ পরে আপনাদের দেখাচ্ছি। উপর দিয়ে আমি গোলমরিচের গুঁড়া, তারপরে এলাচের গুঁড়া এগুলো দিয়ে দিব একটু, যেন যেহেতু আমি পাতাকপিটা কাঁচা দিয়েছি এটার জন্য একটা ফ্লেভার না থাকে। আর এই যেভাবে ওই সব মশলা সহ টমেটো এবং ফুলকপিটাকে আমি পেস্ট করে ফেলেছি। আর রেখে দেওয়া চিকেন স্টকটা এবার এই পর্যায়ে দিয়ে দিব। এই পেস্টটা করে নিলে হবে কি আপনার স্যুপটা অনেক সুন্দর গাঢ় হবে, এতটাই গাঢ় হবে একদম হোটেল বা রেস্টুরেন্টের মতো, একদম ঠিক হবে আপনার হচ্ছে এটা। আমার পাত্রে আটতেছিল না ফ্রাই প্যানটার ভিতরে, এই জন্য আমি পাত্র চেঞ্জ করে পাতিলটা ব্যবহার করেছি। আর এই স্টেজে যখন বলক উঠবে আমি 2টা ডিম ফেটিয়ে দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি কুসুম না দিতে মন চায় তো কুসুম ব্যতীত সাদা অংশ দুটো ফেটে এভাবে দিয়ে দিতে পারেন, বাট আমার কাছে এটা কোনো খারাপ লাগে না। অনেকের কাছে আছে একটু বেশি ল্যাম্পস থাকলে ভালো লাগে না, বাট আই ডোন্ট কেয়ার, আমার ভালোই লাগে ডিমের এরকম হচ্ছে, সমস্যা হয় না আমার। এভাবে নেড়ে নেবেন গরম পানির মানে বলকের সাথে। আর একদম লাস্ট অ্যান্ড ফিনিশিং টাচ হবে টমেটো সসটা দেওয়া। এটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, কারণ আমি যেহেতু টমেটো পেস্ট করে দিয়েছি টমেটো সসটা আর অত বেশি দেওয়া লাগবে না। যথেষ্ট পরিমাণে গাঢ় হয়েছে স্যুপ, পরেও আরেকটু গাঢ় বানানোর জন্য আমি কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি। দেখেন কি সুন্দর দেখতে হয়েছে স্যুপটা, দেখতেও যত সুন্দর হয়েছে খেতেও হবে হেলদি।